নমস্কার বন্ধুরা, আমি দুলাল আর আমার সাথে আছে আরেকটি দাদা। দাদার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায় ইংরাজ থানা ধামুর গ্রামে। আচ্ছা, তো দাদার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলাতে। আর দাদার সাথে দাদা আপনার সাথে তো আমার অনেক দিনের পরিচয়, কথাবার্তা হয়। তারপরে আপনি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে আসছেন সেটা আমি জানতেই পারিনি, আপনি বলেছিলেন আমাকে যে হবে। আমার ভাইয়ের জিএফসি করাতে এসেছি, দাদার সাথে দেখা। অবশ্য দাদার হেয়ার ট্রান্সপ্লান্ট হওয়ার মানে আগে, মানে যেদিন হয়ে গিয়েছে, মানে অ্যাকচুয়ালি গতকাল হয়েছে। গতকালই হ্যাঁ, আমার 15 তারিখে হয়েছিল আরম্ভ, 16 আজ 17 দুদিন ধরে হয়েছে। দুদিন ধরে হয়েছে। হ্যাঁ, দুদিন ধরে দাদার হচ্ছে ট্রান্সপ্লান্ট হয়েছে। আমাকে কালকে অবশ্য ফোন করেছিল, আমিও বললাম আমিও আসছি, দেখা হবে, কোথা হবে। তো দাদা যথারীতি এখন রেস্ট নিচ্ছে। আর তারই মাঝে আমি দাদাকে বলি কিছু কথা বলার জন্য, যাতে করে আপনারা জানতে পারেন যে কোন জিনিসটা ঠিক হবে, কোন জিনিসটা ভুল হবে। দাদা, আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি বলুন। আপনার তো প্রায় গ্রেড 5+, মানে 6-এর মতো বল, গ্রেড 6 বলনেস ছিল। তো সেই জায়গা থেকে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট যে করাচ্ছেন, আপনার বয়সটা কত? বয়স 38+। 38 বছর। 38 বছর বয়সে এসে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছেন, কারণটা কি? আমটা বলতে আমার চুলের প্রচুর সমস্যা হ্যাঁ। হচ্ছিল, একটু নিজেকে খুব, যেটা আর কি হয় একটু কষ্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি। যার চুল থাকে না তার কষ্টটা সেই বুঝে, যার চুল নেই। এবারে সেই হিসেবেই দেখলাম যে আর কোনো উপায় যখন নেই, হ্যাঁ, বাধ্য হয়ে আমি এলাম। আপনার সঙ্গে প্রথমে একটু কন্ট্যাক্ট করে জানতে পারি যে ক্লিনিকটা কেমন। আপনি সব বলেছিলেন যে খুব ভালো ক্লিনিক, আমি এসেও দেখলাম খুব ভালো ব্যবহার, ভালো। আর যখন ট্রিটমেন্ট হচ্ছিল কেমন ভাবে কেয়ার করছিল মনে খুব হচ্ছিল? ভালো, একদম বাড়ির মতোই? বাড়ির মতন পুরো একদম নিজেদের মতন মধ্যেই হয়, নিজেদের মধ্যেই মানে দেখা লাগে। হ্যাঁ, আর কোনো অসুবিধা হচ্ছিল না না, কোনো অসুবিধা হয় না। সবসময় ম্যামরা খবর নিচ্ছিল সার্জের সময়। স্যার কিভাবে দেখলেন? স্যার খুব ভালো, স্যার খুব হাসি খুশি। হ্যাঁ, সব নিজেদের মধ্যেই সব ব্যাপার মতন নিশ্চিত। 5,000 প্রায়, মানে 4800 থেকে 5,000 গ্রাফটের মতো ট্রান্সপ্লান্ট হয়েছে। আচ্ছা। আর এই দুদিন ধরে যে ট্রান্সপ্লান্টটা হলো, এর মধ্যে কোথাও ভয় টয় লাগছিল? না যে না, ভয় আমার হচ্ছিল না, কোনো ভয় নেই। কেন, ওরা সবই খুব নিজেদের মতো করে সব করছিল। আমাদের কথাবার্তা সবই জিজ্ঞেস করছিল কোনো অসুবিধা হচ্ছে নাকি, কোনো কিছু প্রবলেম হচ্ছে নাকি, সবসময় খবর নিচ্ছিল ম্যাম। খুবই ভালো। তার মধ্যে মিউজিক চালাচ্ছিল, গান চলছিল। গান চালিয়েছিল। আচ্ছা আচ্ছা, দাদা তাহলে কতদিন ধরে হেয়ার লস হচ্ছিল? আমার হেয়ার লস প্রায় বহুদিন ধরেই। হ্যাঁ, আমার সাথে কথা হচ্ছিল, অনেকদিন ধরেই সমস্যাটা চলছে। 30+ থেকে আরম্ভ হয়েছিল। হ্যাঁ, মানে 7-8 বছর ধরে প্রায় হেয়ার লসটা আর হচ্ছিল। একটু বেশি হবে হয়তো, ঠিক বলতে পারছি না, মনে নেই। মনে নেই। তো অনেক কিছু ট্রাই করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম উপায় কিছু নেই আর। হ্যাঁ, তাহলে এখানে আপনি কি বলতে পারেন যে যাদের মানে উল্টো পাল্টা জায়গায় টাকা না নষ্ট করে, আমি বলবো ভালো ডাক্তার দেখান, ভালো ক্লিনিকে যান, যারা চুলের উপর বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলুন। নর্মাল ডার্মেটসের থেকে যারা চুলের উপর স্পেশালিটি আছে সেই সমস্ত ডার্মেটসদের সাথে কথা বলুন, ঠিক আছে? এতে করে কি হবে, আপনি প্রপার গাইডেন্সটা পাবেন, তাই না? আরেকটা কথা দাদা, এরকম তো মানে যখন এই যে পুরো ট্রান্সপ্লান্ট প্রসিডিওরটা হচ্ছিল, প্রথম কনসালটেশন হলো না, ডাক্তার আপনাকে বুঝালেন কিভাবে কি হবে না হবে। তারপরে আপনার সার্জারিটা হলো, ডাক্তারবাবু হেয়ার লাইনার ডিজাইন করলেন, তারপর সার্জারিটা হলো। আর কেমন ব্যথা লাগছিল? কেমন ব্যথা? খুব অল্প, মানে যেটা খুব একটা নর্মাল, বেশি, হ্যাঁ। সেটা নর্মাল যেটা হয়, একটু ইঞ্জেকশন দিলে যে যন্ত্রণাটা হয় সেটা হবেই। হ্যাঁ স্যার, হালকা একটা পেন, ওটা সহ্য করা যায়। সেটা সহ্য করার মতনই। কিন্তু একদম। তারপর থেকে যখন দেওয়ার পর যখন ট্রান্সপ্লান্ট আরম্ভ করলো, তখন আর সেরকম কিছু বুঝতে পারা যায়নি। আর বুঝতে পারা যায়নি ব্যথাগুলো। যাই হোক, আপনার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন, এতে করে কি হয়, মানুষের অনেক মানে উপকার তো হয়। কারণ ওই ভিডিওগুলো দেখে তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্টটা সেফ, ভয় পাওয়ার কিছু নেই। ভালো জায়গা থেকে করালে ডেফিনেটলি ভয় পাওয়ার নেই। আচ্ছা, আরেকটা কথা, এরা তো 4টে জিএফসি ফ্রি দেবে বলেছে, এবং সাপোর্ট কতদিন দেবে বলেছে? সাপোর্ট এখন 2 ইয়ার্স, 2 বছর মতো। হ্যাঁ, বলেছে। এরকম নয়, যখন 2 বছর ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আপনি কতদিন যোগাযোগটা রাখলেই হচ্ছে, তারাও রাখবে, আপনিও রাখুন। 2 বছর। সবসময় কি দাদা, সবসময় আমাকে ফোন করতে পারবে কি, আমার দুবার খোঁজ নিতে হবে, কোনো প্রবলেম হলে সেটা জানাতে হবে। একদমই তাই। আচ্ছা, এখানে থাকার ব্যবস্থা কিরকম ছিল? থাকা খুব ভালো, খাওয়া দাওয়া একবার দিচ্ছিল। দুপুরে খাবার দাবারটা দেয়, রাতেরটা হচ্ছে আনিয়ে নিতে হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো জায়গা। যাই হোক, আর আজকে তাহলে ড্রেসিং হবে, দিয়ে বাড়ি। আর কোনো শারীরিক কোনো অসুস্থতা? না না, আমার কোনো শরীর কোনো প্রবলেম হয়নি, কোনো যন্ত্রণা কিছু রকম হয়নি। আচ্ছা, খুবই ভালোভাবে হয়েছে আমার। আচ্ছা,
দাদার মানে কি বলবো, দাদার সাথে একটা আলাদা মানে ভাবে অনেক দিন ধরে দাদার সাথে কথা হয়, দাদা জানতে চায় যে কিভাবে কি হয় না হয়। তারপরে দাদা হঠাৎ করে ডিসিশন নেয়, মানে ডাক্তার দেখানোর দেখিয়ে তারপরে উনি সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি হেয়ার ট্রান্সপ্লান্টটা করাবো। দাদার কি ইএমআই হেয়ার ট্রান্সপ্লান্টটা হচ্ছে? হ্যাঁ ইএমআই। আর আচ্ছা, যে টাকাটা এখানে লাগছে সেই টাকাটা কি প্রচুর টাকা না 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 প্রচুর নয়, অ্যাফোর্ডেবল? আর সবথেকে বড় কথা, ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করলে ব্যাপারটা একটু কনসাম হয়ে করা যেতে কনসার্ন পারে। হয় হয়, এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। আর দাদা, যারা ভিডিওটা দেখছে তাদেরকে আপনি কি বলবেন? হ্যাঁ তার থেকে আমি অবশ্যই বলবো, যারা চুল নিয়ে এতদিন ভুগছেন হুম, বা চুলের সমস্যা নিয়ে হয়তো অল্প চিকিৎসা করছেন, যে কাজ হচ্ছে না, তার দিকে আমি বলবো অবশ্যই আপনারা একবার ভালো ক্লিনিকে আসুন। হুম, হুম। যে কোনো ভালো ক্লিনিকে আসুন, যে কোনো ভালো ক্লিনিকে আপনি দেখাতে পারেন, এমন কোনো ব্যাপার নয় যে এখানেই আসতে হবে। ভালো ক্লিনিকে ভালো ডাক্তারের কাছে যান, ঠিক আছে? পয়সা এটাই- অযথা খরচা না একদম। করে ভালো ডাক্তারের চিকিৎসা পরামর্শ নিন, হুম, আপনাকে ঠিক গাইড করার মতন সাজেশন দিয়ে দেবে। একদম একদম একদম, এটাই হচ্ছে মেন কথা। ভালো জায়গায় আপনাকে যেতে হবে, ভালো জায়গায় গেলে আপনাকে টেনশন নেওয়ার কিছু নেই। আমার ধরুন এই যে এখন চুলের যে অবস্থা, হ্যাঁ, এটা আমার আচ্ছা, ফটোতে তো আমাকে দেখেছেন, ফটোতে দেখেছেন আর এখন দেখছেন অনেক ফারাক, আকাশ কেমন? পাতাল, অনেক ফারাক। সামনের থেকে কি চুলগুলো কেমন লাগছে? খুব ভালো। মনে হচ্ছে আমার চুল লাগানো বল? না না না। না না, এটা আপনি সামনের থেকে দেখছেন, যারা ভিডিওতে দেখছে তারা হয়তো ভাববে যে ভিডিওতে একরকম দেখি আর সামনাসামনি হয়তো না অন্যরকম না, দেখি। যেটা প্রাকৃতিক চুল যেটা আলাদা, একটা হ্যাঁ, ট্রান্সপ্লান্টেড চুল, এটা তো অনেকটা কম চুল দিয়ে করা, হ্যাঁ। কিন্তু সেই হিসেবে যে ডেনসিটি এসছে সেটা কেমন এসছে? লুকটা তো সেই আগের মতনই ধর ফিরে এসছে। একদম, আমি আগে যেরকম আমার আগের বেলায় যেমন লুক ছিল সেরকমই ফিরে পেয়েছি অবশ্য। এইটুকুই যথেষ্ট, আমরা এইটুকু পেলেই আমাদের হাতে অনেক ফিরে হ্যাঁ, আসছে। সেটাই আর কি। তো ব্যাপারটা হচ্ছে চুলকে কভার করার যে বিষয়টা থাকে সেটাও একটা আর্ট। হুম। আমাদের মাথায় লিমিটেড গ্র্যাফট থাকে, সেই লিমিটেড গ্র্যাফট দিয়ে মাথাটাকে কভার করতে হয়। যেখানে আমাদের মাথায় চুল থাকে 1,00,000 প্লাস, হুম। ঠিক আছে, সেই জায়গায় চুলটা পড়ে গিয়ে এসে আমার মানে 30-40% ডোনার দিয়েছিল, মানে আমার কাছে সেই চুলের কোয়ান্টিটি দেখতে গেলে 40,000-এর কাছে গেছে। সেই 40,000 থেকে 5,000 চুল নিয়ে এইখানটি কভার করা, মানে যেখানে চুল থাকে 70,000-এর কাছাকাছি, ঠিক আছে, 60,000-70,000 চুল থাকে বা 50,000 চুল থাকে, সেই জায়গায় মাত্র 5,000 দিয়ে কভার করে এই ডেনসিটি নিয়ে আসা, এটা কিন্তু আর্টিস্টিক ওয়ার্ক, এটা মাথায় রাখতে হবে। ভালো ক্লিনিক, ভালো জায়গা, ভালো ডাক্তার, ভালো টিম, এগুলো কিন্তু খুব দরকার ভালো রেজাল্ট পাওয়ার জন্য, তাই না? অবশ্যই। আচ্ছা, ভালো থাকবেন দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আচ্ছা, আপনাদের কাছে কিন্তু কখনো আমি রিকোয়েস্ট করিনি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি আরও মোটিভেটেড হবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দাদা, আপনি একটু বলুন যাতে করে সবাই সাবস্ক্রাইবটা করে। সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের কাছে ভিডিওটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, তাহলে আমরা খুব খুশি হয়, আপনারা খুব খুশি হয়। একদম নমস্কার। একদম, হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন। ভালো থাকবেন।